বনলতার সামনেই অবশেষে লাজুকে নিয়ে বাড়িতে আসলো অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে কোনোভাবেই লাজু হোস্টেল পাচ্ছে না, তাই লাজুকে এই বাড়িতেই ফিরিয়ে আনতে হবে। অনুভব এটা খুব ভালো মতন জানতো যে অনুভব যদি নিজে লাজুকে ফোন করে ফিরিয়ে আনতে চায় তাহলে হয়তো লাজু আসবে না। সেই জন্যই ঠাম্মিকে দিয়ে লাজুকে বলাবে বলে ঠিক করেছে অনুভব। এরপরেই ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুই যেটা বলছিস সেটা হয়তো সম্ভব হবে না, অনেক বেশি রিস্কের হয়ে যাবে। আমার মনে হয় এটা হলে খুব একটা ভালো হবে না। লাজু ওই বাড়িতে সংসার করুক, এটাই সব থেকে ভালো হবে। কিন্তু কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না অনুভব। অনুভব তখন বলে, না ঠাম্মি, মেয়েটা এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে, হোস্টেল না পাওয়ার জন্য ওর পড়াশোনাটা স্টপ হয়ে যাবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তুমি প্লিজ ফোন করো, যেভাবেই হোক একটা অন্তত ব্যবস্থা করো। তখন অনু বলে, আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি সত্যি লাজুর পড়াশোনার জন্য লাজুকে এখানে আনতে চাইছিস নাকি নিজের জন্য, কোনটা? এরপর অনুভব ঠাম্মিকে ছুঁয়ে আর অনিককে ছুঁয়ে বলে, আমি আজ পর্যন্ত তোদেরকে ছুঁয়ে কোনোদিনও মিথ্যে বলেছি? আমি শুধু চাই লাজু খুব ভালোভাবে এই পরীক্ষাটা দিক আরও ডাক্তার হোক, আমার এটুকুই চাওয়া। অনেক কষ্ট করেছে মেয়েটা, এইটুকু তো আমি চাইতেই পারি বল। ঠাম্মি তখন বলে, কিন্তু ওর বাড়ির লোক কি মেনে নিতে পারবে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। অনু তখন বলে, আমিও বুঝতে পারছি না। আর লাজুর হোস্টেল পেতে পেতে 4-5 মাস সময় তো লেগেই যাবে, আর সেই 4-5 মাসে তো সিলেবাস অনেকটাই এগিয়ে যাবে কলেজ, তখন তো লাজু কিছুই বুঝে উঠতে পারবে না, সব কিছুই একেবারে গণ্ডগোল হয়ে যাবে। এরপরই ঠাম্মি বলে, আমিও বুঝতে পারছি না কি করে সামলাবো। তখন অনুভব বলে, তোমরাই পারবে। ঠাম্মি প্লিজ তুমি ওকে একটা ফোন করো। আর দেখো, আমি তো দেখলাম যে সুদেব লাজুকে নিয়ে এসেছিল ভর্তি করতে, তাহলে নিশ্চয়ই সুদেবও চায় যে লাজু বড় ডাক্তার হোক, আর বড় ডাক্তার হতে গেলে সুদেবকেও তো সাহায্য করতে হবে। সুদেব যদি সাহায্য না করে তাহলে লাজু কি কিছু করে উঠতে পারবে? আমার তো সেটা মনে হয় না। এর মধ্যেই লাজু সকাল সকাল স্নান করে এসেছে, তখনই সুদেবের দিকে তাকায় আর বুঝতে পারে সুদেবের চোখ ছলছল করছে। সুদেব তখন বলে, লাজু রে, মনে হচ্ছে তোর আশাটাই আর পূরণ হবে না। তখনই লাজু বলে, কি হয়েছে? সুদেব বলে, ওই বাড়ির ঠাম্মি ফোন করেছিল, বলল অনুর কাছ থেকে সব কিছু শুনেছে, তোর নাকি হোস্টেল জোগাড় হচ্ছে না, তাই ঠাম্মি বলেছে কয়েকটা দিন ওই বাড়িতেই থাকতে, যতদিন না তুই হোস্টেল পাচ্ছিস। আর এটা শোনার পর কিছুতেই রাজি হয় না লাজু, আর বলে, না না, আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি আর ওই বাড়িতে ফিরব না। তাতে যদি আমার পড়াশোনা কয়েকদিন বন্ধ থাকে তো বন্ধ থাকুক। সুদেব বলে, আর কখনো তুই এরকম কথা বলবি না রে লাজু, এটা আমার একদম শুনতে ভালো লাগে না। তুই এত কষ্ট করে পড়াশোনা করছিস, টাকা জমা দিলি, আর বলছিস পড়াশোনা করবি না, বন্ধ করে দিবি? তেমনটা হবে না। এরপর লাজু বলে, তুমি কি করে সামলাবে বলো তো? বাড়ির লোক কি আর মেনে নেবে? সুদেব বলে, বাড়ির লোককে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। এত কষ্ট করে এত দূর এসেছিস, জানিস তো লাজু, তুই যে কত বড় একজন মেধাবী মানুষ সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু তোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আনতে গিয়ে যা সম্মান আমি পেয়েছি তাতে আমি খুবই খুশি হয়েছি। তখন আমি বুঝতে পেরেছি আমার বউ যে কোনো সাধারণ মানুষ নয়, সে খুবই মেধাবী ভালো মানুষ, তার পড়ার দরকার আছে। তাহলে এই গ্রামে আমাদের কাছে তুই ফিরে আসবি ডাক্তার হয়ে, এর থেকে আর বড় খুশির খবর কি হতে পারে বলতো লাজু? লাজু বুঝে উঠতে পারে না কি করবে, আর ভাবে আবার যদি ওই মানুষটাকে আর বনলতা দিদিকে একসাথে দেখে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে, তখন আমি কি করব? না না, যেভাবেই হোক আমার মনকে সামলাতে হবে, আমাকে পড়ায় মনোযোগ দিতেই হবে। এর মধ্যেই ফোন করেছে ময়ূক আবারও বনলতাকে। বনলতা বলে, বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন ময়ূক? তোমার কাছে তো সুযোগ ছিল, তুমি সেই সুযোগটা কাজে লাগাওনি, আর এখন এ সমস্ত কিছু করছো। শোনো, এ সমস্ত কিছু করে না কোনো লাভের লাভ হবে না। শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, আর এই অন্যায় তুমি করতে পারো না। তখন ময়ূক বলে, তুমি আমার সাথে কবে মিট করবে বলো তো বনলতা? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, তোমার সাথে আমার দেখা করার
খুবই ইচ্ছা। বনলতা বলে, আমি না একটা বাড়ির বউ, আমি একজনের স্ত্রী, আমি কোনোভাবেই তোমার সাথে দেখা করতে পারবো না। তার মধ্যেই অনুভব চলে এসেছে। অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে। তখনই বনলতা বলে, দেখো ময়ূক, তোমাকে আমি ওয়ার্নিং দিলাম, এরপর যদি তুমি না শোনো, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। তুমি সুইসাইড করবে তো আমার নামে লিখে যা খুশি করো। তখনই বনলতাকে ময়ূক বলে, এ বাবা না না, আমি কেন নিজেকে শেষ করতে যাব? দেখো, আমি তোমার সাথে দেখা করে কয়েকটা কথা বলতে চাই। এরপর বনলতার মুখে ময়ূকের নামটা শুনে অনুভব ভাবে, এই ময়ূক বলে ছেলেটা তো আগেও একদিন ফোন করেছিল। কে হয় এই ময়ূক? জানতে হচ্ছে তো। তারপরে কিছুক্ষণ পরেই ভাবে, না না, সব জেনে আমি বা কী করবো? বনলতার কোনো কিছুর ওপরেই আমার ইন্টারেস্ট নেই। এর মধ্যেই লাজুর ব্যাগপত্র গুছিয়ে দেয় সুদেব আর বলে, শোন লাজু, মন দিয়ে পড়াশোনা করবি, আমি চাই তুই বড় একজন ডাক্তার হ। এরপর লাজু বলে, জানো তো আমার এই বাড়ি ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, বিশেষ করে তোমাকে ছেড়ে যেতে না। কি করব বলো তো? সুদেব বলে, ও ঠিক হয়ে যাবে, দেখবি একটা সময় সবই অভ্যেস হয়ে যাবে রে লাজু। এরপর লাজুকে কিছু টাকা দেয় সুদেব আর বলে, লাজু এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে কোনো কিছুতে। তখনই লাজু বলে, আমার লাগবে না, আমার কাছে তো আছে, তোমারও তো হাত খরচা চালাতে হয়, তুমি রেখে দাও। লাজুর কথা শুনে সুদেব বলে, তুই আমাকে নিয়ে কেন ভাবছিস বলতো? আমার ঠিক চলে যাবে। আমাকে বাবা সব টাকা তো দেয় না, তবে যেটুকু দেয় তার মধ্যে থেকে হাত খরচা বাঁচিয়ে আমি এই টাকাটা তোর জন্য জমিয়েছি। একটা কথা কি জানিস লাজু, যখন ওই টিভি চ্যানেল থেকে তোর ইন্টারভিউ নিতে এসেছিল, তখন তুই ওই বাড়ির দাদার নাম বলেছিলিস। আমার না শুনে খুব লোভ হয়েছিল, ভেবেছিলাম এবার থেকে আমি তোর পাশে থাকবো। আর তুই তাহলে আমার নামটাও নিবি বল? এই মুখ্য সুদেব যে কিছু করতে পারে সেটা অন্তত এবার সবাই জানবে। তখন লাজু বলে, কে বলেছে তুমি মুখ্য? তুমি অনেক জ্ঞানী, যেই জ্ঞান অনেকের মধ্যে নেই, বুঝলে? নিজেকে এরকম ছোট করবে না। সুদেব বলে, তুই আমাকে অনেক সাহস দিয়েছিস, অনেক কিছু শিখিয়েছিস লাজু, আমি সত্যি কথা বলছি, তোকে পেয়ে একেবারে ধন্য। এরপরে অনুভব আর অনু দুজন মিলে লাজুকে নিতে চলে এসেছে। লাজুর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তখনই সুদেব বলে, চল রে লাজু, এবার তো তোকে যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই কমলা বলে, ভাগ্যিস আমাদের বাড়িতে আর কেউ এত বড় বিদ্যাধরী হয়নি, তাহলে সব কিছু শেষ হয়ে যেত। ছেলের বউ করে যাকে বাড়িতে এনেছিলাম, ভেবেছিলাম সংসার সামলাবে, সে এখন পড়াশোনা করতে ব্যস্ত। সুদেব বলে, লাজু তুই আমার মায়ের কথা ধরিস না। যখন তুই ডাক্তার হয়ে ফিরে এসে আমার মায়ের কাছে আসবি, মাকে দেখবি, চিকিৎসা করবি, দেখবি মায়ের মন এমনি গলে যাবে। এর মধ্যে লাজুকে নিয়ে বাড়িতে যেতে ঠাম্মি তো খুব খুশি হয়ে যায়, কাউকেই বলেনি অনুভব। আর তখনই বনলতা বলে, লাজু তুই এখানে? তখনই অনুভব বলে, হ্যাঁ, ও হোস্টেল পায়নি তো, যতদিন হোস্টেল পায়নি ততদিন লাজু এই বাড়িতেই থাকবে। শুনেই বনলতা খুব রেগে যায়।